প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এবার আওয়ামী লীগ আর ইন্ডিয়ার খবর আছে। কেন জানেন? আমাদের প্রিয় ভাই হাসনাত আবদুল্লাহ হুঙ্কার দিয়েছেন, বিশাল হুঙ্কার দিয়েছেন। গতকালকে উনি একটি অনুষ্ঠানে ইন্ডিয়াকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলেছেন। ইন্ডিয়ার সাথে যুদ্ধ করবেন এবং সেভেন সিস্টার জয় করে নেবেন। তার আগেও আমাদের হাসনাত আবদুল্লাহ ভাইয়ের আগেও সার্জিস আলম ভাই একবার হুঙ্কার দিয়েছিলেন। তার আগে আরেকজন ভাই মাহফুজ আলম, উনিও হুঙ্কার দিয়েছিলেন। উনি ম্যাপ এঁকে দিয়েছিলেন ইন্ডিয়া থেকে কি কি নেবেন। আর সাবেক কিছু সেনাবাহিনীর অফিসার, তারা তো 3 ঘন্টার মধ্যে কলকাতা জয় করবেন, দিল্লি জয় করবেন, আর চিকেন নেক কেটে নেবেন, এমন হুঙ্কার অনেক আগে দিয়েছেন। এর আগে কিন্তু আমাদের এই প্রাণের ভাই হাসনাত আবদুল্লাহ এমনভাবে হুঙ্কার দেয়নি। এবার যেভাবে হুঙ্কার দিয়েছেন, আর যে হুঙ্কারটা দিয়েছেন তাতে মনে হচ্ছে যে এবার উনি ঠিকই ডাকবেন। আগে যেমন ডেকেছিলেন আয় রাজুতে আয়, আর আয় রাজুতে আয় বলার সঙ্গে সঙ্গে লক্ষ লক্ষ ছেলে মেয়ে, ছাত্রছাত্রী, কৃষক, মজুর, চাকুরিজীবী সব হাজির হয়েছিলেন। উনি সবাইকে তুই তোমার করে করে ডাকেন মনে হয়, কারণ এর আগেও শুধু আয় রাজুতে আয় ডেকেছেন, তাতেই হাজির হয়েছেন। আর এবার যদি ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ডাকেন, তাহলে ধরে নেবেন নিঃসন্দেহে লক্ষ লক্ষ নয়, এবার কোটি কোটি মানুষ তার ডাকে সাড়া দেবেন। আর তখনই শুরু হবে যুদ্ধ। আর নিঃসন্দেহে আমরা জিতে যাব, আমরা নিঃসন্দেহে জিতে যাব। কারণ জামাতেরও লক্ষ লক্ষ, প্রায় 50 লক্ষর মতো নাকি তাদের সৈন্যবাহিনী আছে, স্টক। আসিম মাহমুদ, সজীব ভুইয়া এর মধ্যে ঘোষণা দিয়েছেন কয়েক লক্ষ ইয়াং ছেলেদেরকে প্রশিক্ষণ দিবেন যুদ্ধের প্রস্তুতির জন্য। হয়তোবা দিয়েছেন, যদি দিয়ে থাকেন তাহলে তো সেগুলোও আছে। কাজে আমরা নতুন ম্যাপ পেয়ে যাব, নতুনভাবে একটি বড় দেশ হয়ে যাবে। আমরা যে বলি ছোট্ট ভূখণ্ড, সেটি আর থাকবে না। অর্থাৎ এখন যে বাংলাদেশের পরিমাপ, এরপরে আরও 7টা, অর্থাৎ 8টি বাংলাদেশের সমান হয়ে যাব আমরা, বাংলাদেশ। পুরো বাংলাদেশের নাম হয়তো বা ওনারা পরিবর্তন করবেন, আর যদি না করেন তাহলে হয়তো একটি বিশাল বাংলাদেশ হয়ে যাবে আমাদের। এটা কিন্তু আমাদের একটি গর্ব। আমাদের বর্তমান এই যে হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, আসিম মাহমুদ, সজীব ভুইয়া, এরা কিন্তু আমাদের গর্ব। কারণ আমাদেরকে নতুনভাবে এইভাবে সারা বিশ্বকে পরিচয় করে দিবেন, আমাদের নতুনভাবে দেশ দেবেন, আমাদের দেশটাকে উন্নত করে দেবেন। আর যখনই সেভেন সিস্টার্সটা আমাদের হয়ে যাবে, আপনি ধরে রাখবেন যে আমাদের এই যে মেট্রো রেল, এই মেট্রো রেল, এই যে এখন শুধু ঢাকা শহরে এই কয়েক হয়তো 17, 18 বা 20 কিলো, এটা হয়ে যাবে কয়েক হাজার কিলো। মেট্রো রেল বরিশাল থেকে ঢাকা হয়ে চলে যাবে সেভেন সিস্টার্স, গুয়াহাটি দিয়ে একেবারে সেই চায়না বর্ডার চলে যাবে। কারণ আমাদের যে একজন আছেন ইউনুস স্যার, উনি তো বলে দিয়েছেন এটা সিঙ্গাপুর বানাবেন। বাঙালিরা অন্য দেশে যাবেন না, অন্য দেশেরাই বাংলাদেশে আসবেন, উনি সিঙ্গাপুর বানাবেন। কাজেই সিঙ্গাপুর বানাইতে গেলে তো এমন করতেই হবে, করবেন উনি। আর যদি করেন তাহলে আসলেই সারা পৃথিবীর মানুষ বাংলাদেশে আসবে, আমরা সারা পৃথিবীতে কোথাও যাব না। ওনাকে অনেকেই, স্যার ইউনুসকে অনেকেই 5 বছর বলেছেন থাকতে, অনেকে 10 বছর বলেছেন, অনেকেই নাকি আবার 50 বছর বলেছেন। যাক, 5 বছর না হয় 10 বছর থাক, না হলে 50 বছরই থাক না।
এই দেশটাকে যদি সিঙ্গাপুর বানিয়ে দেয়, আমরা হয়তো ভোগ করব না, আমাদের ছেলে মেয়ে হয়তো ভোগ করবে না, আমাদের নাতি নাতনিরা তো ভোগ করবে। পরের প্রজন্মের জন্য একটু বিসর্জন দেন না ভাই। আসুন আমরা নিজেকে বিসর্জন দিই, ভোট না দিয়ে, ভোট না নিয়ে আমরা 50 বছর একটু অপেক্ষা করি। আমরা সুখে শান্তিতে থাকতে চাইলে আমাদেরকে এইভাবে একটু বিসর্জন দিতেই হবে। কি বলেন আপনারা? দর্শক, আশা করি আমার কথায় একমত হবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।